এখন বাজে রাত 9টা আর আমরা খাওয়া খেতে পেরেছি গরমের ঠেলায়। লিপস্টিকটা তো মানে ইয়েতে ভালোই লাগতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক গরম পড়েছে তাই না? তো রাত 9টা বাজে গরমের ঠেলায় টিকতে না পারে ভাবলাম যে একটু বাইরে যাই, কারণ বাসার মধ্যে এই টাইমে এত পরিমাণ গরম থাকে মনে হয় ওভেনের মধ্যে আছি। কিন্তু বাইরে ভালোই ফুরফুরা বাতাস, জানলা দিয়ে দেখি, সেজন্যই আর কি যাওয়া, প্লাস একটু খাওয়া দাওয়া করা। তো মাঠে যেয়ে দেখি খাবার দাবার নিয়ে তারা বসে পড়েছে, অলরেডি তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে হচ্ছে সিঙ্গারাটা হচ্ছে কলিজা সিঙ্গারা, এটা খেতে অসম্ভব মজা, কি বলবো, মানে বলে বোঝানো যাবে না এটা টেস্টটা। আর খেয়েছি হচ্ছে দুধ চা মানে সব কিছু খাওয়ার পরে যদি চা না খাই তাহলে খাবারটা কেমন যেন ইনকমপ্লিট লাগে, এই জন্য দুধ চা খাওয়া। আর দেখেন বাইরে কি সুন্দর বাতাস, একদম ফুরফুরা বাতাস, ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছিল। আরও খেয়েছিলাম বেলপুরি, তারপরে হচ্ছে পানিপুরি। এগুলো আসলে শ্যুট নেওয়া হয় নাই, যেহেতু গল্পেই মশগুল, সবাই গল্পে আসলে সব কিছুই ভুলে যায়, যেহেতু ঈদের পরে অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু সবার ভিডিও আর নেওয়া হয়নি, কারণ সবাই ক্যামেরার সামনে আসবে না, তারা ক্যামেরার সামনে আসতে রাজি নন। তো যাই হোক, তো কেউ না আসলে সমস্যা নাই, আমি ভিডিও নিচ্ছি। আর চারপাশটাতে অনেকেই বসে আছে, অনেকেই এই শীতল বাতাসটা অনুভব করছে। আসলে সবাই এত পরিমাণের অস্থির হয়ে আছে এই গরমে, সবাই বলছে আল্লাহ তাআলা এই গরম কবে হচ্ছে শেষ করবেন, কবে একটু বৃষ্টি দিবেন, সবাই অপেক্ষায় আছে একটু বৃষ্টির জন্য, বৃষ্টি হোক। তো যাই হোক, মাঠে বসতে বসতে আবার মন চাইলে একটু আইসক্রিম খাই, যদিও চা খাওয়ার পরেই আমরা আইসক্রিমটা খাচ্ছি, কিন্তু এটা আসলে খাওয়া উচিত ছিল না, তারপরেও আইসক্রিমটা খাচ্ছি। আর সবাই মিলে একটু শ্যুট নিয়ে নিচ্ছে আর কি, মজা করে করে শ্যুট নিচ্ছে অনেকে, তার মধ্যে আমি চট করে একটু ভিডিও নিয়ে ফেললাম। সবাই খাচ্ছে হচ্ছে লেমন ললি, আর আমি খাচ্ছি হচ্ছে অরেঞ্জ ললিটা আমার আজকে খেতে ইচ্ছা করলো। আমার লেমন ললি ভালো লাগে, কিন্তু আজকে মনে হলো আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। আর আকাশে উঠেছে খুব সুন্দর একটা চাঁদ, দেখেন তো আকাশে চাঁদটা কত সুন্দর, একদম দেখে মন জোড়া যায়। আকাশটা একদম ফ্রেশ, কোনো মেঘ নেই, কিছু নাই, একদম নীল আকাশ যাকে বলে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে, গল্পগুজব শেষ করে প্রায় 11টার উপরে বেজে গিয়েছে। তখন মাথা টনক নাড়লো যে না, আমার গেট তো বন্ধ করে দিবে, এখন দৌড়ে দৌড়ে যাওয়া লাগবে। তো যাওয়ার আগে ওভারব্রিজ পার হতে হয় আমার বাসায়, তো ওভারব্রিজের উপর থেকে ভিউটা দেখছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল। আর এখানেও অনেক বাতাস ছিল, বাতাসটা আসলে গায়ে লাগছিল, ভালোই লাগছিল। যদি সময় থাকতো আরও কিছুক্ষণ এই ওভারব্রিজের উপরেই দাঁড়িয়ে থাকতাম, কিন্তু ওই যে কী করার, সময় নাই, বাসায় চলে যাইতে হবে, এই জন্য হচ্ছে হাঁটা দেওয়া। আর ইনি হচ্ছে আমার একটু ভিডিও নিচ্ছিল, বলছিল এই ক্লিপটাও তুমি অ্যাড করে দিও। তো পরে হচ্ছে আমি অবশ্যই ক্লিপটা অ্যাড করে দিচ্ছিলাম। এই তো আমি ভিডিও করছিলাম আর ও এই ক্লিপটা নিয়েছে। তো ছোট্টখাট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো লাইক কমেন্ট শেয়ার করে, ঠিক আছে? আসলে ফেসবুকে যদি একে অপরের সহযোগিতা না করি তাহলে সামনের দিকে এগোনো আসলেই মানে একদমই সম্ভব না। তাই আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করবো লাইক কমেন্ট শেয়ার করে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।